मानो प्यार को भी स्वर्ग जानो प्यार के संगीत। হ্যালো মাই কিউট বাড়ি, তোমার সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এখানে আমি আজকে অনেক দিন পর একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে আমি সিম্পলি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এখন যেহেতু গরম পড়ে গেছে, প্রায় কিছুটা গরম পড়েছে, সেই জন্য ময়শ্চারাইজারটা একটুখানি কমই অ্যাপ্লাই করলাম। যেহেতু আমার স্কিন ড্রাই, তবুও আমি ময়শ্চারাইজারটা কমই অ্যাপ্লাই করি, কেন আমার প্রচন্ড মানে মেকআপ করার পর কেকি হয়ে যায় ফেসটা। মানে হয় না, কিন্তু কখনো কখনো প্রচন্ড ঘাম হলে তখন একটুখানি হয়ে যায়। তো চলো এবার কালার বারের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিই। এই দুটো স্টেপ খুবই দরকার, মানে আমাদের জীবনে মেকআপ যারা করে তাদের কাছে এই দুটো স্টেপ খুবই দরকার। অ্যান্ড হ্যাঁ, ফার্স্টে যেটা দেখলে মানে ভোক্কা হয়ে গেল, যে লাগলোই না ফেসের মধ্যে, কিন্তু তারপরে হাতের মধ্যে নিয়ে লাগলাম, একটুখানি স্টাইল মারতে গেলাম, কিন্তু হলো না। আর যদি এই লেন্সটা আমি কিভাবে অ্যাপ্লাই করেছি তোমরা যদি জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমি শর্টসে দেখিয়ে দেবো যে আমি কিভাবে লেন্স অ্যাপ্লাই করেছি। তারপরে সুইস বিউটির স্ট্রোব ক্রিমটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া। স্ট্রোব ক্রিম আমার খুব ফেভারিট, আমার ম্যাকেরও আছে, সুইস বিউটির আছে। আমি ভাবছিলাম এবার একটা অন্য কোম্পানিরও কিনবো, দেখে তোমরা সাজেস্ট করে যে কোন কোম্পানির ভালো, তো সেটা একটা কিনবো। ম্যাকের তো ভালোই, কিন্তু সুইস বিউটিটাও খুব ভালো। তো খুব ভালো করে অ্যাপ্লাই করে নিই। এবার দেখতে পাচ্ছি কতটা গ্লো দেয় এটা অ্যাপ্লাই করলে। আর হ্যাঁ, আজকে দুদিন পরই দোল, আজকে 21 তারিখ, তো দুদিন পরই দোল। তোমরা কি কি করছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে হ্যাপি হোলি তো বল, হ্যাঁ হ্যাপি হোলি, যাকে তুতলে যাই। তো এবার এখানে সুগারের একটা কালার কারেক্টর অ্যাপ্লাই করে নেবো, যেখানে ডার্ক স্পটস গুলো আছে। আর আমার লেন্স পরলে আমি জানি না কেন লেন্স পরতে আমার খুব একটা কষ্ট হয় না বলতে গেলে, কষ্ট খুব একটা প্রথম একটা কুটকুট করে, কিন্তু লেন্স পরলে না আমার মেকআপ করতে খুব প্রবলেম। এখানে মনে হয় যেন লেন্সটা সরে যাচ্ছে, চোখ থেকে সরে যাচ্ছে, আর বাইরে থেকে অনেক আওয়াজ আসবে, তার জন্য সরি। আর কেন এখন দোল যেহেতু আওয়াজ আসবে, তো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো এটাকে, তারপরে ব্লেন্ড করার পর এখানে চারমেসি তো এই ফাউন্ডেশনটা আর কে বিউটির এই ফাউন্ডেশনটাকে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করছি, কারণ চারমেসি ফাউন্ডেশনটা প্রচন্ড আমার শেডের থেকে লাইট, মানে এতটা লাইট যার কোনো কথাই হয় না। আর ওই ফাউন্ডেশনটা আমার শেডের থেকে প্রচন্ড ডার্ক, সেই জন্য দুটো মিক্স করে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এই দুটো ফাউন্ডেশনই খুব পছন্দের একটা ফাউন্ডেশন, বিশেষ করে কে বিউটিটা তো আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। তো এই মেকআপটা ন্যাচারালি আমার ফ্রেন্ডের দিদির ছেলের অন্নপ্রাশন, সেই জন্য আমি এটা করছিলাম। মানে এরকমই সেম ইয়েতে যাবো, তো ভাবলাম অনেকদিন মেকআপ ভিডিও দিইনি, সেই জন্য একটুখানি এটাই করে দিয়ে দিই। তোমরা এটা পার্টি, যে কোনো পার্টিতে তোমরা এই মেকআপটা করে যেতে পারবে। মানে বিয়ের ওয়েডিং গেস্ট মেকআপে এটা অতটা মানে ইয়ে না, এটা অতটাও মানে হেভি মেকআপ না, তো তোমরা করতে পারো যে কোনো পার্টিতে, বার্থডে পার্টি, অন্নপ্রাশন, এগুলোতে করে। আমি যেটা অন্নপ্রাশনে করে যাবো এই মেকআপটা। তো চলো এখানে ভূতনির মতো ভাবে এটা কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম লরিয়ালের। এটা খুবই ভালো একটা কনসিলার। তুমি যদি ফাউন্ডেশন না দিয়ে শুধু কনসিলারটা পুরো ফেসে ডট 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 করে দিয়ে ব্লেন্ড করে নাও, এটা ফাউন্ডেশনের মতো একটা হেভি একটা লুক দেবে না, কিন্তু খুব ভালো একটা লুক দেবে। আমি একদিনকে সেরকম ভাবে তোমাদেরকে করে দেখাবো। আর আমার বাড়ির পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি আওয়াজটা শোনার জন্য। তো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় কারা কারা মুখ এরকম করো একটুখানি জানিয়ে দিও। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খালি গাড়ি যাচ্ছে কেন জানি না আজকে, যেন মানে আমার ভিডিও করার সময় একটুখানি বেশি গাড়ি যাচ্ছে আজকে, কেন জানি না। তো এখানে সুগারেরই এই কন্ট্রোলটা দিয়ে দিলাম। আমার এই কন্ট্রোলটা খুব ফেভারিট কন্ট্রোল, মানে এটা আমি প্রথমবার খুব খুঁজেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু পাওয়ার পর আজকে বিভৎস গাড়ি যাচ্ছে কি। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমার যেটা হচ্ছে, আমার একটুখানি কন্ট্রোলটা ব্লেন্ড করতে একটুখানি সময় লাগে, সেটাই আমার প্রবলেম। হয়ে বন্ধ করে 5 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করেছি। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর আমার যেটা মেন প্রবলেম, আমি আইব্রো করতে পারি না একদম, সেই জন্য আমি আইব্রো কোনো রকমে একটা কিছু করে নিই। তারপরে কে বিউটির এই লুজ পাউডারটা নিয়ে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো চোখের নিচে, সাইডে, নাকের পাশে। হ্যাঁ, যেটা দেখাচ্ছি লেন্স আছে বলে আমার চোখে ঢুকে যায়, আর লেন্স থাকাকালীন খুবই প্রবলেম হয়। তো ভালো করে কে বিউটির পাউডারটা, লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা নিয়ে যে চোখের উপরে সেট করে নিলাম খুব ভালো করে, এবং যে জায়গাগুলো লুজ পাউডার দেওয়া নেই সেই জায়গাগুলো খুব ভালো করে সেট করে নিলাম। আজকে যাবতীয় প্লেন এতক্ষণ যাচ্ছিল না,
তাদেরকে যাবতীয় মানে যখন আমি ভয়েস দিতে বসলাম তখন যাবতীয় প্লেন যাবতীয় দুনিয়া যত গাড়ি ছিল সব এখন যাতায়াত করা শুরু করলে। এবার ট্রেনও মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। তো যাক গিয়া, তো এবার আই মেকআপটা করে নেবো। সেখানে হচ্ছে কে বিউটির এই কাজলটা কোনো রকম একটা ছ্যাঁতরা ব্যাতরাভাবে একটা লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর পেছনে ব্যাক সাইড দিয়ে স্মাচ করে নেবো। তোমরা দেখো, ফার্স্ট আগে একটা চোখই করে নিচ্ছি, তারপরে এটা স্মাচ করে নেবো আমি খুব ভালো করে। দেখো দেখো দেখো, এই জন্য যেটা প্রবলেম হয় লেন্স বারবার সরে যাচ্ছিল। তারপরে এই নাইকার আইশ্যাডো প্যালেটটা যেটা ব্যাপক আর পিগমেন্টেশন এত ভালো যখন তুলনা হয় না, কিন্তু আমি ব্রোকেন রিসিপ্ট করেছিলাম, কোনো কিছু করার নেই। তো আমি আর ফেরতও দিইনি। তো ফার্স্টই ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে ওখানটা স্মাচ করার পর ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে ওখানে খুব ভালো করে দিয়ে দিলাম। এখানে একটুখানি অন্যরকম কালারটা ক্যামেরা লাগতে পারে কিন্তু না, তো খুব ভালো করে এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে ওর উপরে ব্রাউন যে আইশ্যাডোটা ছিল এইটা, হ্যাঁ এইটা তার উপরে দিয়ে নেব, ভালো করে ব্লেন্ড করতে হবে। রাস্তা দিয়ে আজকে অনেক মানুষ লোকজন যাচ্ছে। হ্যাঁ অবশ্য আজকে দোল ফোল তো কদিন পর হতেই পারে, তবু আগে। আর ওদিকে আমার মা জোরে জোরে বাসনপত্রে দাম করে মারছে। তারপর ওই লাইট কালারটা নিয়ে আর চোখের উপরে আরেকবার ব্লেন্ড করে দেবো। লাইট কালারটা আইশ্যাডোটা খুবই দরকার এখানে এই স্মোকি লুকে, খুবই। আমি অত ভালো পারি না, যেটুকু পারলাম তোমরা যদি এতে হেল্পফুল হও তাহলে আই মেকআপটা ক্রিয়েট করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো দু চোখে করে নিলাম। তারপরে যে ব্রাউন শেডটা ছিল ওই ব্রাউন শেডটা চোখের তলায় আমি দিয়ে দিলাম। একটা ব্রাশ দিয়ে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করেছি, তো চোখের তলায় দিয়ে দিলাম। দেখো এবার হচ্ছে আমি কন্ট্রোল করে নেবো কে বিউটির কন্ট্রোল হাইলাইটার প্যালেটটা নিয়ে। এখানে হাইলাইটার আদতই না, ওটা কম্প্যাক্ট টাইপেরই, কিন্তু ওটা নিয়ে ভালো করে ঢং মেরে একটুখানি কন্ট্রোল করে নিলাম। তারপরে কে বিউটির ব্লাশটা, যেটা অসাধারণ একটা ব্লাশ, মানে তুমি জাস্ট একবার টাচ করাবে আর এটা কাজ হয়ে যাবে। সব জায়গায় একটু একটু করে দিয়ে নিলাম। দেখো ওই সাইডে একটুখানি বেশি লেগে গেছিলো, সেই জন্য ভালো করে এগোন। তারপরে মেবেলিনের হাইলাইটারটা, যেটা আমার মানে ফেভারিট হাইলাইটার, সেটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর। এমনি তো স্ট্রোব ক্রিমটার জন্য ফেসটা গ্লো করছিল, এবং এটা দিচ্ছ তাতে আরো বেশি গ্লো করছে। তারপর এখানে আইল্যাশ একটুখানি খাতরো কি খিলাড়ি টাইপের মতো একটুখানি খেলে নিলাম, কেন এটা সত্যি খাতরো কি খিলাড়ি। যারা জানে না আমার ফ্যামিলিতে তারা এগুলো দেখে বলে আরে তুই চোখ বার করে নিবি নাকি, চোখ বার করে না, ওরকম কিছুই না গায়ে। তারা জানে না যে এটা আইল্যাশ কালার, কিন্তু না, আমার মাও জানে না, সেই জন্য দেখে খুব ভয় পায় এটা। আমি আমার মাকে মেকআপ করানোর সময় অনেকবার এটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে দেয়নি, কিন্তু সে মনে মনে ভেবেছে চোখ বার হয়ে যাবে। তো যাকে কিছু করার নেই, তার ভাবনা চিন্তা। তারপরে এখানে ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই মাস্কারাটা খুব ফেভারিট মাস্কারা, এবং এটা সবারই মনে ফেভারিট মাস্কারা, এতটাই সুন্দর একটা মাস্কারা। এবার লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। লিপস্টিক হচ্ছে নাইকার এই নিউড লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। আমার সাধারণত নিউড মেকআপ এবং নিউড লিপস্টিক, আমার সবকিছু নিউড পছন্দ, তো এটা অ্যাপ্লাই করে নেবো। এবং ঠোঁটের উপরেও হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করেছি। কালারটা তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর কালার লিপস্টিকের, সামনাসামনি আরো ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো মাই কিউট বাড়ি, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা আজকে পুরো ভিডিওটা আশা করি দেখলে, আর থাম্বনেল টাইটেল দেখে পুরো ভিডিওটা বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, একটা সিম্পল একটা স্মোকি আইডিয়া আমি একটা মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো এই মেকআপ লুকটা অ্যাকচুয়ালি আমি আমার সামনে আমার ফ্রেন্ডের দিদির ছেলের অন্নপ্রাশন আছে, আমি সেখানেও করে যাবো, সেই জন্য হলে আমি ক্রিয়েট করিও এবং তোমাদেরকে দেখাই। তোমরা যে কোনো পার্টি অকেশনে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে, অন্নপ্রাশন, জন্মদিন, মানে যে কোনো কিছু, তোমরা কোনো বিয়ের বাড়ি গেলেও তোমরা এটা ক্রিয়েট করে একবার ট্রাই করে দেখতে পারো। আর লেন্সটা
আমি কীভাবে পড়েছি সেটা যদি জানতে চাও, খুবই কষ্টকর এটা, তবুও যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানি, আমি শর্টসে অবশ্যই আপলোড করে দেবো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।